অনেকদিন পর আজকে নিজ হাতে বাড়িতে মিষ্টি বানাবো। গুঁড়া দুধ দিয়ে এত বড় বড় রসমালাই বানাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার শ্বশুর বাড়ির লোকজন মিষ্টিটা একটু কমই পছন্দ করে, সেজন্য মিষ্টিটা খুব একটা বানানো হয় না। তবে আজকে আমার নিজেরই মিষ্টি খেতে খুব ইচ্ছা করতেছে, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে ফেলি আমার পছন্দের রসমালাই। আর এটা বানানোর রেসিপিটাও না খুবই সহজ। একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ, অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু ঘি। মিষ্টি বানাতে গেলে ঘি জিনিসটা তো লাগবেই, সেজন্য আমি ঘিটা এখানে অ্যাড করলাম। এখন এই ডিমের সাথে গুঁড়া দুধ আর বাকি সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে খেলতে ইচ্ছা করতেছে না, তাই হাতই লাগিয়ে ফেললাম। আমি কিন্তু এখানে কোনো কিছুই মেপে মেপে দিইনি, জাস্ট চোখের আন্দাজে আমি দিয়ে দিলাম। পরবর্তীতে মনে হলো আর একটু গুঁড়া দুধ লাগবে, তাই গুঁড়া দুধটা অ্যাড করলাম। এই জিনিসটা দিয়ে মিষ্টি তৈরি হবে, তাই এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন নরম নরম হয়ে যাবে তখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এইটা দিয়ে কিন্তু মেন মিষ্টিটা তৈরি হবে। বলতে পারো আমার মেন কাজটাই শেষ, এখন শুধু 5-10 মিনিট ওয়েট করার পালা। এর মাঝখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখন তো আমি মিষ্টি বানাচ্ছি, তবে তোমরা চাইলে ঘরে বসে খুব সহজে দই বানাতেও পারবা। এটা হচ্ছে একটা ইলেকট্রিক দই মেকার। এটা খুবই রিজনেবল প্রাইসে অনলাইনে পাওয়া যায়। শুধু দুধ জাল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে অল্প একটু দইয়ের বীজ দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিলেই 3-4 ঘন্টার মধ্যে একদম মিষ্টি দই রেডি। চাইলে এখানে মিষ্টি দই, টক দই যে কোনোটাই বানানো যায়, খুবই কাজের একটা জিনিস। দই মেকার আমার আগেও একটা ছিল, বাট আমার আম্মু দই খেতে অনেক পছন্দ করে, তাই ওইটা বাপের বাড়িতে পাঠিয়ে দিছি আর নতুন এটা কিনে নিলাম। রমজানে এই জিনিসটা আমার খুব কাজে লাগে, কারণ আমার শ্বশুর আব্বু সেহরিতে দই ভাত খায়, আর এটাতে আমি বাড়িতেই দই বসাতে পারি। এই কাজের জিনিসটা মানে ইলেকট্রিক দই মেকারটা তোমরা পেয়ে যাবা ফিলারি ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো এদিকে বকবক করতে করতে আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর এর মাঝখানে এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। মিষ্টিগুলো যাতে সফট হয় তাই আরেকবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প একটু ঘি নিয়ে আমি একটা প্লেটে মাখিয়ে নিচ্ছি। এই প্লেটে আমি মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে রাখবো, আর হাতের তালুতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু মিষ্টির শেপটা ইচ্ছা মতো দিতে পারো, অনেক ছোট ছোট করে বানাতে পারো যদি রসমালাইয়ের একদম এক্সাক্ট শেপটা দিতে চাও। তবে আমার একদম ছোট ছোট করার ধৈর্য হচ্ছিল না, তাই একটু বড় বড় করে গোল গোল বানিয়ে ফেললাম। দেখো মিষ্টি কিন্তু প্রায় অনেকগুলোই হয়েছে, আর এখানে দেখতে কম মনে হচ্ছে, তবে এগুলো যখন দুধের মধ্যে দিব, যখন ফুলে উঠবে তখন দেখতে পাবা কত বড় বড় মিষ্টি হয়ে যায়। তো যাই হোক, মিষ্টি বানানো কিন্তু আমার কমপ্লিট। আর এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। বাড়িতে গরুর দুধ নাই, তাই আমি প্যাকেট দুধ দিচ্ছি। তোমরা চাইলে গরুর খাঁটি দুধ দিয়ে করতে পারো, বা কন্ডেন্স মিল্ক দিয়ে করতে পারো, অথবা গুঁড়া দুধ দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা, দুধ হলেই হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। আর এখন দুধটা ভালোভাবে জাল করে নিব, একটু কমিয়ে নিব। কয়েকদিন পরেই শীতকাল নেমে যাবে, বাট এদেশে এবার মনে হচ্ছে বর্ষাকাল শেষই হচ্ছে না। রান্নাঘরে মিষ্টি বানাতে বানাতে বাহিরে বৃষ্টি চলে আসলো। তো এইদিকে দুধটা একটু তাড়াতাড়ি ঘন করার জন্য আমি গুঁড়া দুধ ইউজ করব। গুঁড়া দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেজন্য আর কি। তবে গুঁড়া দুধটা সরাসরি দিলে অনেক সময় দলা পেকে যায়, সেজন্য ছোট একটা বাটির মধ্যে একটু লিকুইড দুধ নিয়ে মিক্স করে তারপরে অ্যাড করতেছি। এইভাবে দিলে আর দলা পাকার চান্স থাকে না। এখন ভালোভাবে দুধটা আরেকবার জাল করে নিলাম। এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করব। বাড়িতে মিষ্টি বানালে এই এক সুবিধা, মিষ্টি কম বেশি করে দেওয়া যায় নিজের ইচ্ছা মতো। এখন আমি মিষ্টিগুলোকে এই দুধের মধ্যে ছেড়ে দিব, আর দেখবে একটু পরে ম্যাজিক, ছোট্ট ছোট মিষ্টিগুলো কত বড় হয়ে যায় ফুলে, আর কত সুন্দর লাগে দেখতে। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু নাড়াচাড়া করব আর ম্যাজিক দেখব। তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেটা হরলিক্স বা কমপ্লানের মতোই হাড়ের শক্তি বৃদ্ধি করবে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে। এটা কোনো ওষুধ না, বিএসটিআই অনুমোদিত একটা সাপ্লিমেন্ট। এই কম্বোটা তোমরা পেয়ে যাবা ফিট ক্যাফে পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, 2 মিনিট জাল দিতেই দেখো মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে আর কত সুন্দর লাগতেছে এখন দেখতে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে। একদম লো হিটে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো, আর তারপরেই দেখো ম্যাজিক, মিষ্টিগুলো এখন দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আরো ছোট ছোট শেপ করে দিলে মিষ্টিগুলো আরো ছোট হতো। এগুলো চাইলে লম্বাটে শেপ করেও দেওয়া যায়, নিজের ইচ্ছা মতো করা যায়। যেহেতু নিজ হাতে বানাচ্ছি, নিজের মন মতো করে বানানো যাবে। গন্ধটাই এত সুন্দর আসতেছে বলার বাইরে। আজকে আমার মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল, আর একদম মন ভরেই আজকে খাবো। এই পর্যায়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তবে আমি দুধটা আরো ঘন চাচ্ছিলাম, সেজন্য আরেকটু সময় নিয়ে জাল করছি। আর এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। এলাচ দিয়েছি, এলাচের বীজগুলো একদম ছড়িয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আর এটা দুধটাও হয়েছে একদম ঘন ক্রিমি। সত্যি বলতেছি, গুঁড়া দুধের এই মিষ্টিটা না অনেক মজা হয়। তোমরা চাইলে একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো আজকের ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।